হেই গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। বেসিক্যালি আমাদের সবারই মাদারবোর্ড, যাদের কম্পিউটার আছে তাদের মাদারবোর্ড সবারই খারাপ হয়ে থাকে। বাট একটা জিনিস হয় যে অনেকে আছে মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে, তো একটা মেকানিক ডাকলো। মেকানিক অনেক সময় কী হয় যে মাদারবোর্ডে অনেক ছোটো ছোটো প্রবলেম থাকে, তো সেগুলো নিজেরাও ঠিক করা যায়, মেকানিকও ঠিক করতে পারে। বাট সে মেকানিক কী করে না, এই যে খারাপ বলে যে এটা মাদারবোর্ডটা খারাপ হয়ে গেছে, নতুন মাদারবোর্ড লাগবে, তো এই করে ইনকাম তাদের। তো আমি আজকে শিখিয়ে দিচ্ছি কী করে ঘরে বসে বিগিনার একটা স্টেজ, যে এখানে তোমরা নিজেরা বুঝতে পারো যে না মোটামুটি এগুলো যখন হচ্ছে না, তাহলে এবারকে আমাকে ফাইনালি মাদারবোর্ডটা হয় কোনো মেকানিক যারা সারাই করতে পারে। যেটা গন্ডগোল হয়ে যায় সেটা হলো গিয়ে র্যামের। তো এই যে এখানে র্যামগুলো রয়েছে, তো এইখানে এই র্যামগুলোকে ফার্স্ট অফ অল পরিষ্কার করে নিতে হবে। তো এই র্যামগুলো যেগুলো রয়েছে, তো এই র্যাম, এই যেমন এটা হচ্ছে কি DDR2 এর র্যাম। তো এই র্যামগুলো আছে যেগুলো, এই র্যামগুলো পরিষ্কার করে নিলে অনেক সময় র্যামে গন্ডগোল হয়ে যায়, তো র্যামটা পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, ওকে। তো এই র্যামগুলো যেগুলো আছে, এখানে 2 GB দুটো র্যাম রয়েছে, তো এই র্যাম দুটো পরিষ্কার করে নিতে হবে। এই র্যাম পরিষ্কার যদি করার পরও যদি না হয়, দেন যেটা চেক করতে হবে সেটা হচ্ছে কি ব্যাটারি। এখানে লিথিয়ামের ব্যাটারি থাকে, সে এটা ফার্স্ট অফ অল তো খুলে নিবে। খুলে নিয়ে এই লিথিয়াম যে ব্যাটারিটা আছে একবার খুলবে, চেক করে নেবে একবার, যে লিথিয়াম ব্যাটারিটা চেক করে নেবে যেটা আছে কি না, পাওয়ার আছে কি না। এই লিথিয়ামে এই যে সেল ব্যাটারিগুলো থাকে, তো এই দেন চেক করে এগেন লাগিয়ে দেবে। তো এরপরও যদি না হয় তাহলে চেক করতে হবে হচ্ছে গিয়ে SMPS। এখানে SMPSটাকে চেক করে নিতে হবে। SMPS চেক করার জন্য ফার্স্ট অফ অল তো তোমাকে এটা খুলতে হবে, হলো গিয়ে শর্ট করে দেখতে হবে তোমার SMPSটা শর্ট করার সব থেকে মানে বেস্ট উপায় হচ্ছে গিয়ে এখানে এই যে সবুজ কালার রয়েছে আর ব্ল্যাক কালারের যে তারটা রয়েছে, এই দুটো তার মানে হচ্ছে এইখানে, ঠিক আছে। তো এই দুটো তার তোমাকে শর্ট করতে হবে। এরকম একটা পেপার ক্লিপ আছে যেগুলো বাড়িতে থাকে, তো এই পেপার ক্লিপগুলো দিয়ে তোমাকে শর্ট করতে হবে। তো দুটো ওরকম একটা সবুজে, যে এই যে এখানে একটা হচ্ছে গিয়ে এই যে সবুজ তারে ঢুকিয়ে দেবে, আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারে। দেন কি করবে, দেন তুমি পাওয়ার সুইচটা অন করে দেবে। তখন দেখবে যে এইখানে যে ফ্যানটা আছে, এখানে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটা চলছে কি। এই ফ্যানটা যদি চলে দেন ঠিক আছে, দেন অল গুড, যে তোমার SMPSটা ঠিক আছে। আর যদি না চলে দেন বুঝে নেবে যে SMPSটা খারাপ হয়ে গেছে, তো SMPSটা চেঞ্জ করতে হবে। তো এনিওয়েজ নেক্সট যেটা রয়েছে সেটা হলো গিয়ে তোমাদেরকে তাহলে চেক করতে হবে যে এখানে অনেক সময় থাকে হলো গিয়ে লুজ হয়ে যায়। তো যেই তারগুলো রয়েছে একবার করে খুলে দেন করে এখানে যেমন F প্যানেল রয়েছে, এই F প্যানেলের এখানে এইটা চেঞ্জ একবার খুলে করবে, লাগিয়ে দেবে। তার দেন যেটা তোমাদের আরেকটা করণীয় যেটা, সেটা হলো গিয়ে যে ফ্যান রয়েছে, CPU ফ্যানটা রয়েছে, CPU ফ্যানটাকে খুলে একটু পরিষ্কার করবে। দেন যে প্রসেসরটা এর ভেতরে আছে, তো প্রসেসরটাকে একটু পরিষ্কার করে দেন আবার লাগিয়ে দেবে। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তারপরে যদি না হয় তারপরে তোমাদের আরেকটা যেটা লাস্ট যেটা করতে পারো সেটা হলো গিয়ে এই যে জাম্পার, এই যে এখানে যে জাম্পারটা রয়েছে, এই জাম্পারটা এখানে এই স্টেজ এইরকম আছে, এখানে একটা বেরিয়ে আছে। তো এই জাম্পারটাকে খুলে এইখানে তুমি লাগিয়ে দেখবে। যদি না চলে তারপরেও দেন আবার ব্যাক করে দেবে এখানে, দেন একবার সুইচ অন করে দেখবে। এরপরে চলে যাওয়ার কথা, কারণ 70-80% CPU যে মাদারবোর্ডগুলো এত কিছু চেক করার পরে, এত কিছু চেঞ্জেস করার পরে হয়ে যায়। অনেক সময় কী হয়েছে, মসফেটগুলো যেগুলো থাকে, তো মসফেটগুলোতে খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সেই মসফেটগুলোকে কী হয় না, চেঞ্জ করে লাগাতে হয়। সেটার জন্য তোমাকে মেকানিকের কাছে যেতে হবে, মেকানিকের কাছে গিয়ে দেন তার সাথে কথা বলতে হবে। তো এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর অফকোর্স সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।